আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বগুড়ায় বিএডিসির আলু বীজ সরবরাহে অনিয়মের অভিযোগ, চড়া দামে বীজ কিনতে হচ্ছে কৃষককে। এবং পাবনার ঈশ্বরদীতে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদন, নানা কর্মসূচি কৃষি বিভাগের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। বগুড়ায় বিএডিসির আলু বীজ সরবরাহ নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট, এমন অভিযোগ করেছেন কৃষক। সুলভ মূল্যে বিএডিসির বীজ না পেয়ে বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। এই জিম্মিদশা আলু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে আশঙ্কা তাদের। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চলতি রবি মৌসুমে বগুড়া জেলায় ৫৭,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে এবার ৮৫,০০০ মেট্রিক টন আলু বীজের প্রয়োজন। সরকারিভাবে বিএডিসির ২২,০০০ মেট্রিক টন বীজ সরবরাহ করার কথা। বাকি বীজ সরবরাহ করবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে। কিন্তু এবার বিএডিসির আলু বীজ বিতরণে কৃষকের রয়েছে বিস্তর অভিযোগ। যারা প্রকৃতি কৃষি তারা পাচ্ছে না বিএডিসির মাল, কিংবা সরকারি কোনো ভর্তি কেউ পাচ্ছে না। আবার তো যাই তা অমুকের খোঁজ করো এই কথাবার্তা মানে দিন শেষ, এই জন্য আমাকে যাওয়া হয় না। আর দেখেন অন্য শয় বীজ বিডিসির বীজ অন্য মাইসে নিতেছে। প্রত্যেক কৃষকের ভোগান্তি হয়ে গেছে এবার এই বিডিসির আলুর জন্য। এর আগে এরকম আসছিল না। কৃষকের অভিযোগ, তারা না পেলেও একটি সংঘবদ্ধ চক্র বরাদ্দ পেয়েছে টনকে টন বীজ। স্বেচ্ছাসেবক লীগের রাজনৈতিক পরিচয় তাদের ৫ টন ১০ টন আলু দিচ্ছে। ডিডির ড্রাইভার যে আছে তার নামে ৫ টন আলু দেয়। আবার আলু বীজ হিমাগারের যে পিয়ন টোন আছে তারাও ছাড়ক বলে তোষামতি করে তারাও ৫ টন করে নিয়ে নেয়। এরকম বহু অনিয়ম হচ্ছে এবং কোনো ডিলার ৪৫ টন পাচ্ছে, কোনো ডিলার ৫ টন পাচ্ছে। এডিডি আপনার সাদিয়া পারভিন ওনার পাইয়া উনি এলোমেলো ভাবে কোথায় কি করতেছে। কৃষক ও ডিলারের অভিযোগের আঙুল একজন সহকারী পরিচালকের দিকে, কিন্তু তিনি অস্বীকার করেছেন অভিযোগ। এটা সত্যতা নয়, ভিত্তিহীন। যারা বা জানা বলেছেন বিষয়টা, আমার ডিলার বা আমার যারা, তাহলে আমি বলবো যে ওনারা কিসের ভিত্তিতে বলেছে আসলে আমি এটা নিজেও জানি না। কিন্তু কৃষকের অভিযোগের সঙ্গে অনেকটাই একমত উপপরিচালক। সিন্ডিকেট যদি কেউ করেও থাকে তো সেটা হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অভিযোগ আসলে আমি অবশ্যই খতিয়ে দেখবো। আপনি যে অভিযোগটা করলেন আমি এটাকে খতিয়ে দেখবো, এবং যদি এমন হয় যে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য, তাহলে আমি অবশ্যই তাকে ওই ব্যাপারে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ময়মনসিংহে ইটভাটায় নষ্ট হওয়া জমির উর্বরতা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও কৌশল বিষয়ে কর্মশালা ও মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স হলে কর্মশালায় বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাদি নূর আলী খান, কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর এম জহিরুদ্দিন ও অন্যরা। বক্তারা জানান, জমি পুনরুদ্ধারের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল ইউকের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের যৌথ উদ্যোগে একটি গবেষণা প্রকল্প চলছে। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে পাবনার ঈশ্বরদীতে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদন, নানা কর্মসূচি কৃষি বিভাগের। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। পাবনার ঈশ্বরদীতে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব নিরাপদ পদ্ধতিতে ফসল আবাদে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। রপ্তানি উপযোগী ফসল আবাদের লক্ষ্যেই এই তাগিদ কৃষক ও কৃষি সম্প্রসারণ বিভাগের। পাবনা থেকে আরো জানাচ্ছেন আখতারুজ্জামান আক্তার। দেশের অন্যতম সবজি প্রধান এলাকা পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে ৫০০ কৃষক ৩০০ বিঘা জমিতে ফুলকপি, বেগুন ও সিম চাষ করছেন। ওই কৃষকদের ৫ দিন করে প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় বীজ, জৈব সার ও বালাইনাশক
এবং পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করেছে কৃষি বিভাগ। এখানে এই প্রকল্পের আওতায় আপনার 20টা দল তৈরি করা আছে। প্রতিটা দলে 25 জন করে, মোট 500 কৃষক। এরা 5 দিন করে ট্রেনিং পাবে এবং প্রতিটা দলে 5 একর করে জমি, টোটাল 100 একর জমি এখানে আমাদের এই জৈবিকভাবে সবজি উৎপাদন করা হবে। জৈব পদ্ধতির ব্যবহারে কৃষক উপকৃত হবেন আশা কৃষকের। আমরা এই যে আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে যে কীটনাশক আর যে জৈব সারগুলো আমাদের প্রয়োগ করা হচ্ছে, এতে আমাদের খরচ কম হচ্ছে, সবজি উৎপাদন বেশি হচ্ছে। একবার দিছি কপিতায় 10 দিন আগে, পাওয়ার সাথে সাথে দিছি পরের দিন। এখন পর্যন্ত আমার ওই ভোঁত পোকা কোনো পচন কিছু নাই। নিরাপদ সবজি চাষের প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কৃষি বিভাগের। এর সঙ্গে যুক্ত রয়েছে উপজেলা প্রশাসন। বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে আমাদের চাষি ভাইদের ভাগ্য উন্নয়ন হবে। আমাদের এখানে একটা ফুলকপি যেখানে 30-40 টাকা, বিদেশে আমরা সেটা 500-600 টাকা আমরা বিক্রি করতে পারবো। আমরা এই প্রয়াসের সামনে রেখেই আমরা এই নিরাপদ সবজি উৎপাদনের দিকে যাচ্ছি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সেই ঝুঁকিটা একদিকে যেমন ঝুঁকি কমবে, স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে আমরা এই নিরাপদ সবজি দেশের এবং দেশের বাইরে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ বান্ধব এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দিতে পারলে শুধু কৃষক এবং ভোক্তাদের জন্য নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নতুন দিগন্তের সূচনা হবে। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা চরের কামালপুর থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বগুড়ায় বিএডিসির আলু বীজ সরবরাহে অনিয়মের অভিযোগ, চড়া দামে বীজ কিনতে হচ্ছে কৃষককে। এবং পাবনার ঈশ্বরদীতে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদন, নানা কর্মসূচি কৃষি বিভাগের। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।